يستأخرون ثم أرسلنا رسلنا تترى كلما চীনের সাথে তারেক রহমানের চুক্তির প্রতিশোধ নিতে বাংলাদেশকে বন্যার পানিতে ভাসিয়ে দিতে চাইছে ভারত। বাংলাদেশের সাথে ভারত তিস্তা চুক্তির কোনো সুরাহা না করায় চীন নিজে থেকেই তিস্তা চুক্তির সমাধান করার আশ্বাস দিয়েছে বাংলাদেশকে। সেই ক্ষোভেই কি বাংলাদেশের দিকে ভারত পানি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে রেখেছে? ব্যারাজের সব কয়টি গেট রাতের আধারে কেন খুলে দিল ভারত? উত্তরের বিস্তীর্ণ জনপদ যখন পানির আতঙ্কে রয়েছে, তখন সবার মনে একটাই প্রশ্ন, ভারতের এই আচরণের কারণ কি নিছকই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে রয়েছে কোনো ভূ রাজনৈতিক জটিলতা? বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বেইজিংয়ের সাথে চুক্তি প্রসঙ্গ আসার ঠিক পরপরই ভারতের এমন পদক্ষেপ অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। স্বাভাবিকভাবেই বর্ষাকালে উজানের ঢল এবং অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর পানি বাড়ে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই রাতের অন্ধকারে গজলদোবা ব্যারাজের ৪৪টি গেট একযোগে খুলে দিয়েছে ভারত। এর ফলাফল হিসেবে প্রবল বেগে ধেয়ে আসা পানিতে প্লাবিত হওয়ার পথে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমা অতিক্রম করে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। হঠাৎ আসা এই ঢলে অন্তত ১০,০০০ পরিবার পানিবন্দী হওয়ার উপক্রম। চরাঞ্চলের মানুষের দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। যারা নদীর বুকে জেগে ওঠা চরে বাদাম, মিষ্টি কুমড়া বা আমনের বীজতলা তৈরি করেছিলেন, চোখের পলকে তাদের সব ফসল পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা সারা রাত জেগে পাহারা দিচ্ছেন, কিন্তু পানির প্রবল তোড়ের সামনে তারা একেবারেই অসহায়। একদিকে নদী ভাঙ্গনে বিলীন হওয়ার আশঙ্কায় বসতবাড়ি, অন্যদিকে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত। নদীর পানি একবার বাড়ে তো আরেকবার কমে। পানির এই লুকোচুরি খেলায় স্থানীয় মানুষদের জীবন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু এই দুর্ভোগ কি শুধুই প্রকৃতির খেলা, নাকি এর পেছনে রয়েছে প্রতিবেশী দেশের ষড়যন্ত্র? শীতকালে যখন বাংলাদেশের কৃষকদের সেচের জন্য এক ফোঁটা পানির সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন তিস্তা নদী পরিণত হয় ধু ধু বালুচরে। ভারত উজানে পানি আটকে রেখে তাদের নিজেদের এলাকার সেচ কাজ চালায়, আর বর্ষাকালে যখন অতিরিক্ত পানিতে তাদের নিজেদের এলাকা ডোবার উপক্রম হয়, তখন তারা ব্যারাজের সব গেট খুলে দিয়ে সেই পানি বাংলাদেশের দিকে ঠেলে দেয়। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী উজানের কোনো দেশ ভাটির দেশকে এভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না, কিন্তু দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সেই আইনের তোয়াক্কা কে করে? বছরের পর বছর ধরে ভারত ঠিক এই কাজটি করে আসছে, কিন্তু এবারের পানি ছেড়ে দেওয়ার টাইমিংটা একটু বেশিই সন্দেহজনক। কেননা ঠিক এই সময়ই কেন ভারত এতটা আগ্রাসী হয়ে উঠল? এর পেছনে কি শুধুই নিজেদের এলাকা বাঁচানোর তাগিদ, নাকি বাংলাদেশকে একটা কড়া বার্তা দেওয়ার চেষ্টা? দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশ তিস্তা নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা চেয়ে আসছে। অসংখ্যবার বৈঠক হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,